আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমি যাচ্ছি পঞ্চগড় থেকে আমাদের তিস্তা ব্রিজ দেখার জন্য। আপনারা জানেন বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানি দোয়ানিতে অবস্থিত তিস্তা ব্রিজের এক পাশ, অন্য পাশ হলো নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডালিয়াতে অবস্থিত। অর্থাৎ দুইটা জেলার দুই পাশ দিয়ে বয়ে গেছে দুইটা জেলা এই তিস্তা নদীর দুই দুই দিকেই। এখন আমরা যাচ্ছি পঞ্চগড় থেকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি পঞ্চগড়ের যে বোদা উপজেলা থেকে, অর্থাৎ দেবীগঞ্জ হয়ে আমি ডোমার দিয়ে যাব তিস্তা দেখার জন্য। তো দেবীগঞ্জ থেকে ডোমারের দূরত্ব হলো 14 কিলোমিটার। আপনাদেরকে যেতে যেতে আমি দেখাবো উত্তরবঙ্গের এই সৌন্দর্য। আমরা হাতের অর্থাৎ বাম পাশে যে দেখতে পাচ্ছি বিশাল মাঠ জুড়ে সোনালী ধানে ভরে আছে। আসলে বন্ধুরা, উত্তরবঙ্গ যে এত সুন্দর আমরা আগে জানতাম না। উত্তরবঙ্গ এসে আমার সেই ধারণাটা পাল্টে গিয়েছে। আমরা অনেক সময় উত্তরবঙ্গ দেখলেই মানুষ কেন জানি ট্রল করে, কিন্তু আমরা জানি না। তো আমরা এখন ডোমার বাজারে আছি। ডোমার বাজার, এখান থেকে আমরা এই যে ডোমার বাজার, এটা নীলফামারীতে অবস্থিত। এরপর আমরা যাব জলঢাকা, অর্থাৎ জলঢাকা দিয়েই আমরা জলঢাকা হলো এখান থেকে 12 কিলোমিটার। বন্ধুরা, আমরা হাতের বাম পাশে যে দেখতে পাচ্ছি এটা হলো অর্থাৎ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়। বিশাল একটা স্কুল এইখানে, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় যে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এখন জলঢাকার দিকে যাচ্ছি এবং যেতে যেতে আপনাদেরকে দেখাবো। আরেকটা কথা বলি, আপনার এই তিস্তা নদী এটা উদ্বোধন করেন তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ 5 আগস্ট 1990 সালে। আর এটার কাজ শুরু হয়েছিল 1979 সালে। অর্থাৎ এই কাজ শুরু হয়েছিল তখন তৎকালীন প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়। তো আমরা এখন এই তিস্তা, এখানে যে ক্যানেল আছে, ক্যানেলের ধারে রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই তিস্তা ব্যারেজের দিকে। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এখানে একটা হলো তিস্তা ব্যারেজ প্রকল্প, আর একটা হলো তিস্তা ব্রিজ। তো আমরা এখন যেটা যাচ্ছি এটা হলো তিস্তা ব্যারেজ প্রকল্পের সামনে। আপনাদেরকে এই যে দেখাবো তিস্তা ব্যারেজ প্রকল্প, তারপর হলো তিস্তা ব্রিজ। এবং এখানকার প্রত্যন্ত গ্রাম এত সুন্দর, আমরা আসলে না আসলেই এটা বুঝতেই পারতাম না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ক্যানেলের উপর দিয়ে একটা সুন্দর রাস্তা। এখানে বড় গাড়ি আসতে দেয় না, আপনার শুধু আপনার প্রাইভেট গাড়ি অর্থাৎ ছোট গাড়ি আসা যায়। যেখানে আমরা হাইস নিয়ে আসছি, এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে বড় গাড়ি আসতে পারবে না, শুধু প্রাইভেট গাড়িগুলো। এই যে আমরা দেখতে দেখতে এখন চলে আসছি তিস্তা ক্যানেল, অর্থাৎ তিস্তা ব্রিজ যেটা, এটা হলো সেই তিস্তা। এই যে দেখতে পাচ্ছেন এই তিস্তার এই পাশ, অর্থাৎ ওদিকে হলো ভারতের যে গজলডোবা। আমাদের এই তিস্তা যে দেখতে পাচ্ছেন, এই যে তিস্তা ব্যারেজ উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ, আমরা যেটা আগে বলেছি। বন্ধুরা, একটা কথা বলি, এই তিস্তা পানির অর্থাৎ হিস্সা বাংলাদেশের পাওয়ার কথা ছিল 37.5%, এবং ভারত পাওয়ার কথা ছিল 42.5%। অর্থাৎ আমাদের এখানকার যখন শুষ্ক মৌসুম আমাদের পানি দরকার হয়, তখন তিস্তাতে আমরা পানি পাই না। অর্থাৎ ভারতের সাথে আমাদের যে তিস্তা নিয়ে যে বিভিন্ন সময় বিভিন্ন সময়ে এটা নিয়ে অনেক চুক্তি হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, আমাদের পানির হিস্সা আমরা পাচ্ছি না। এই যে তিস্তার যে ব্যারেজের যে অর্থাৎ পানি যে যে বাঁধগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এটা গেটগুলো, এখান গেট খোলা, অর্থাৎ এখানে সবগুলো গেট খোলা না, মাঝে মাঝে দুই একটা খোলা। এই যে দেখতে পাচ্ছেন গেট উপরে করানো, অর্থাৎ এদিক দিয়ে পানি যাচ্ছে। এই যে যেমন এইটা হলো বন্ধ করে রাখা হয়েছে, এটাতে পানি বন্ধ হয়েছে। আমরা এখন যে পাশটাতে আছি, এটা অর্থাৎ যেটা হলো নীলফামারীর দিকে, এই পাটটা
আর ওই পার যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ওই পারটা ওটা হলো আপনার যে লালমনিরহাটের পাশটাতে এই যে দেখতে পাচ্ছেন, এইটাই সেই ঐতিহাসিক তিস্তা ব্রিজ। আমি আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অর্থাৎ ট্রাভেলিং যারা করেন, আমাদের বিভিন্ন যারা ঘুরেন, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অন্তত পক্ষে একটিবার হলে উত্তরবঙ্গে ঘুরে যাবেন, উত্তরবঙ্গকে দেখে যাবেন। আমরা এক উত্তরবঙ্গে আমি যদি না আসতাম, আমি আসলে কখন আসিনি, প্রথমবারই আসছি। এখন এখানে আসার পরে আমাদের অনেক ধারণা বদলে গেছে। এটা এখানকার অর্থাৎ পরিবেশ, প্রকৃতি, লোকজন এত ভালো, এখানকার মানুষ অনেক সরল সোজা, তাদের আচার ব্যবহার কথাবার্তা, আমরা অনেকের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে দেখেছি, তারা অনেক ভদ্র নম্র মানুষ এই এলাকার। তো আমি খুবই মুগ্ধ হয়েছি আসলে এখানকার মানুষের ব্যবহার দেখে। তা আপনাদেরকেও আমরা অনুরোধ করব যে অবশ্যই আসবেন বন্ধুরা। আমরা এখানে এই তিস্তা ক্যানেল দেখে এখন আমরা চলে যাব আমাদের যে অর্থাৎ বুড়িমারি স্থলবন্দরের দিকে। আমরা দেখতে পাচ্ছেন এখন এগিয়ে যাচ্ছি সেই বুড়িমারি স্থলবন্দর। তিস্তা দেখে আমরা তিস্তা ব্রিজ থেকে অর্থাৎ হাতীবান্ধা উপজেলা হয়ে আমরা চলে যাব পাটগ্রাম। ওখান থেকে আপনাদেরকে দেখাবো এই যে অর্থাৎ যে বুড়িমারির সৌন্দর্য। আমরা রাতের আধারে যাচ্ছি, দেখুন কোনো গাড়ি নেই, কি সুন্দর রাস্তা। আর মোটামুটি এখানে বলতে গেলে যেমন আমাদের ঢাকা শহরে যেরকম অটোর চাপ, এরকম অটো গাড়ির চাপও কম, অর্থাৎ লোকজন কম, এখানে গাড়ি ঘোড়া কম, রাস্তাঘাট খুবই সৌন্দর্য। আমরা এখন সেই যাচ্ছি আমাদের এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর মাত্র 30 কিলোমিটার হলো আমাদের বুড়িমারি স্থলবন্দর। আমরা প্রায় বুড়িমারি স্থলবন্দরের কাছাকাছি চলে আসছি। আমাদের সেই আমরা বেরিয়েছিলাম আপনার সকালবেলায়, আমরা আস্তে ঘুরে ঘুরে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সেই অর্থাৎ বুড়িমারির দিকে। শুভ সকাল বন্ধুরা, আমরা গতকালকে রাতে আসছি এই বুড়িমারিতে। এখন আমরা বুড়িমারি স্থলবন্দরে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। কোনো এক সময় ব্যস্ততম বন্দর ছিল আমাদের এই বুড়িমারি স্থলবন্দর। এখান থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন নেপাল ভুটানের দূরত্ব কতটুকু। আর একটা জিনিস হলো, এই বুড়িমারি দিয়ে প্রচুর পাথর আমদানি হচ্ছে। কোনো এক সময় এখানে প্রচুর পর্যটক ছিল, যখন ভারতের ভিসা ছিল অ্যাভেলেবেল। এখন ভারতের ভিসা না থাকার কারণে এখন পর্যটক প্রায় শূন্য বলা যায় এখানে এই বুড়িমারিতে। তবে হ্যাঁ, বাংলাদেশ থেকে প্রচুর অর্থাৎ রপ্তানি পণ্য নিয়ে এবং যাচ্ছে এই বুড়িমারি দিয়ে। আর ভারতের থেকে আমাদের এখানে আসছে প্রচুর বোল্ডার পাথর। এখানে বুড়িমারির পাথর খুবই জনপ্রিয়, আপনারা জানেন, নামকরা এই বুড়িমারির পাথর, ভালো ভালো পাথর পাওয়া যায়। তো আমরা সকালবেলা এখন বুড়িমারি স্থলবন্দর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম, উপজেলা এবং জেলা পর্যায়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য এই সেই বুড়িমারি স্থলবন্দর। আসুন আমরা আর একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই এই বুড়িমারি স্থলবন্দর। অর্থাৎ ওই পাশে যে দেখা যাচ্ছে ভারতের যে এই যে আপনার বিএসএফ বসা আছে, আর এই পাশে আমাদের বিজিবি। তো এটা হলো বন্দর, যেখানে মাল অর্থাৎ বন্দরের ভিতরে লোড আনলোড করা হয়। এই সেই বুড়িমারি স্থলবন্দর। আপনারা শর্ট ট্যুরে অন্তত একদিনের জন্য আসতে পারেন এই বুড়িমারি। তারপরে 3 বিঘা করিডোর, এখানে এই যে তিস্তা, এগুলো ঘুরে দেখে যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছি ভারত, ওই পাশে যে ভারত, এই যে বিএসএফ, আর এখানে হলো বিজিবি আমাদের বসে আছে। আমরা এখান থেকে এখন যাব 3 বিঘা করিডোর, অর্থাৎ বুড়িমারির যে 3 বিঘা করিডোর, বাংলাদেশের একটা স্বতন্ত্র করিডোর, আমরা দেখতে যাব। আপনাদেরকেও দেখাবো 3 বিঘা করিডোর। আমি এখন আবার এই যে ল্যান্ডফোর্টটা অর্থাৎ বুড়িমারি স্থলবন্দর ল্যান্ডফোর্টের পাশেই আসছি এখানে দেখার জন্য। আপনি দেখাই, এই যে এইটা হলো ভারতের
আচ্ছা, ইমিগ্রেশনের এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো চেকপোস্ট, চ্যাংরাবান্ধার চেকপোস্ট। অনেক কাছেই, অনেক কাছেই। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এই পাশে হলো এই যে ধান ক্ষেতগুলো, অর্থাৎ এখানে বাংলাদেশ এবং ভারত উভয় দেশের লোকজন এখানে এই যে ধান কাটছে। আমরা যদি দেখি গিয়ে ওদের সাথে একটু কথা বলা যায় কিনা। আমরা অর্থাৎ একদম জিরো পয়েন্টে আছি এখানে, বাংলা বান্ধা জিরো পয়েন্টে। এই যে যদি একটু করে আপনাদেরকে দেখাই, এই যে এটা হলো আমাদের বিজিবি ইয়ে, আর এটা হলো এই যে বিএসএফ যারা বসে আছেন, এই যে বসে আছেন। এটা হলো বাংলা, অর্থাৎ বাংলাদেশ বুড়িমারি স্থলবন্দরের। অনেক সুন্দর একটা জায়গা। আমরা একদম জিরো পয়েন্ট, অর্থাৎ এই পার আর ওই পার। আমরা কোনোভাবেই বর্ডার ক্রস করব না। আমরা আমাদের দেশের যেই ভূমি, আমরা আমাদের ভূমিতে থেকেই দেখব। অনেক কাছে, এই যে দেখতে পাচ্ছেন ওরা। আমি যারা পর্যটক আসে, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন কোনো বর্ডার এলাকায় যাবেন, আপনারা কখনো অর্থাৎ বর্ডার ক্রস করে অন্য ভূমিতে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ আমি আমার জায়গায় থেকে, আমার অধিকার, আমার জায়গা থেকে আমি কথা বলবো, দেখবো, কিন্তু আমি অবৈধভাবে অন্য জায়গায় যাব না। এটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করি। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। প্রিয় বন্ধুরা, আমি এই যে যদি দেখাচ্ছি, এটা হলো ভারতের ইমিগ্রেশন অফিস ওই পাশে, এই যে বাংলাবান্ধা, আর ওইটা হলো চ্যাংরাবান্ধাতে পড়েছে। আমি একদম জিরো পয়েন্টে আছি, অর্থাৎ আমাদের বাংলাদেশের সাইডেই আছি। এবং এই পাশে হলো গেট, এই যে এই পাশে গেট, আর এইদিকে বিএসএফ বসা আছে। চ্যাংরাবান্ধা বর্ডার থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলুন আরো দেখি। আমরা এখন যাবো 3 বিঘা করিডোর। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো সব, অর্থাৎ ভারত থেকে পাথর এনে এখানে ভাঙা হচ্ছিল। এই সব পাথর আর পাথর। এখানে চ্যাংরাবান্ধাতে যে পাথরের কথা বলেছিলাম, আপনারা জানেন, এই সেই চ্যাংরাবান্ধার পাথর। আমরা এখন যাচ্ছি 3 বিঘা করিডোর, অর্থাৎ দহগ্রাম আঙ্গরপোতা মেন রোড থেকে, যেটা বুড়িমারির যে রোড আছে, মেন রোড থেকে আমরা ঢুকে গেছি এই যে এই দহগ্রাম আঙ্গরপোতার দিকেই যাচ্ছি। এটা হলো বাংলাদেশের যে স্বতন্ত্র একটা করিডোর, 3 বিঘা করিডোর। আপনাদেরকে দেখাবো আমরা এই যে 3 বিঘা করিডোর। বন্ধুরা, আমরা যেটা যাচ্ছি, এই যে 3 বিঘা করিডোরটা হলো যেটা আগে তো এটা একটা নির্দিষ্ট সময়ে পরে গেটটা বন্ধ করে দিত, কিন্তু বিগত সরকারের সময় এটা ভারতীয় কর্তৃপক্ষের সাথে যেভাবে সমঝোতার পরে এখন এটা 24 ঘন্টা খোলা থাকে। আমরা যাচ্ছিলাম সেই বাংলাদেশের সর্ব উত্তরে 3 বিঘা করিডোর, যেটাকে বলে দাহগ্রাম আঙ্গরপোতা। আমরা এই এখন যাচ্ছি সেই আঙ্গরপোতার দিকেই। এখানে যা দেখলাম যে প্রচুর ধান আবাদ হয় এখানে, পুরা মাঠকে মাঠ ধান। এই যে আমরা সোনালী ধানে ভরা এই মাঠ, আমরা এগিয়ে যাচ্ছি সেই দাহগ্রামের দিকেই। এখান থেকে আরো 14 কিলোমিটার আঙ্গরপোতা। এদিকে দেখি এই যে পুরা মাঠকে মাঠ ধান, অনেক সুন্দর জায়গাটা। এখানকার এই যে বাহন দেখতে পাচ্ছি, এটা হলো এই যে ময়দানহাট পাটগ্রাম, অর্থাৎ আর অল্প প্রায় 5-7 কিলো আছে দাহগ্রাম। আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখবো এই দাহগ্রাম বাংলাদেশের সর্ব উত্তরে। আমরা চলে আসছি এই যে 3 বিঘা করিডোর। বন্ধুরা, আপনারা জানেন যে ছিটমহল বিনিময়ের পরে এই 3 বিঘা করিডোর যে আপনার আমাদের এখানে এখন 24 ঘন্টা গাড়ি যাতায়াত আছে। আমরা এখন গেটে আছি। আমরা 3 বিঘা করিডোর, অর্থাৎ মেন জায়গাটা, ওখানে ভিডিও করা রেস্ট্রিক্ট আছে, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এখন আমরা 3 বিঘা করিডোরে ঢুকে পড়েছি।
এখন জি এটা বাংলাদেশের মধ্যে, অর্থাৎ রাস্তাটা আমাদের যে রাস্তাটা ক্রস করছি সেটা হলো জি জি জি। এখন আমরা এই যে 3 বিঘা করিডোরের মধ্যে আছি। হ্যাঁ আমরা এই যে এখন আছি সেই 3 বিঘা করিডোরের মধ্যেই, আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে দেখুন, এটা হলো বাংলাদেশের বিজিপি, এই দাহগ্রাম সীমান্ত বাড়ি। শুধুমাত্র যে রাস্তাটা অর্থাৎ মাঝখানে একটা রাস্তা, ওটা ভারতের, আর রাস্তার এই পার ওই পার বাংলাদেশ। তো এখানে যখন আমরা আসছি আমাদেরকে আমাদের বিজিবি বলেছে যে রাস্তা যেখানে ভারতের যে রাস্তাটা ক্রস করব ওখানে ছবি ভিডিও করতে নিষেধ করেছে, যার কারণে আমরা আপনাদেরকে ওইটুকু জায়গা দেখাতে পারিনি। এখন আমরা কিন্তু সেই আমাদের ঐতিহাসিক বলা যায় বা আমাদের সেই অর্থাৎ 3 বিঘা করিডোর যেটা দাহগ্রাম আঙ্গরপোত আমরা শুনে আসছি এবং আমরা বইতেও পড়েছি, আর আজকে আমরা অর্থাৎ নিজেরা দেখছি এখানে। ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য, এবং দাহগ্রামের সুখ দুঃখ নিয়েই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।